কাজটা শুরু করব ভাবছি, কাল থেকে করব। শনিবার না, আজকে শনিবার তো থাক, রোববার কালকে বাড়িতে লোকজন থাকবে বা বন্ধুদের সাথে যাওয়া আছে। সোমবার থেকে একদম শিওর শুরু করবই। এবার যা ভেবেছি করতেই হবে। কি ভাবছেন? চেনা লাগছে? আপনিও কিরকম করেন? গুরুত্বপূর্ণ কাজ জেনেও মাঝে মাঝেই সেটাকে একটু পিছিয়ে দেন। মনে হয় করছি করতে করতে যখন একেবারে শেষে এসে পৌঁছান তখন সেটা প্রচণ্ড পরিমাণে চাপ নিয়ে কোনো রকমভাবে শেষ করেন। আবার অনেকেই আছে নিজেকে দোষারোপ করে, আমি না ভীষণ অলস, আমি কিছুতেই কাজটাকে শুরু করতে পারি না। আজকে আমরা এভরিডে সাইকোলজিতে আলোচনা করব এই যে কাজটা শুরু করব ভেবেও করতে পারি না, আসলেই এটা কি? এটার নাম হচ্ছে প্রোক্রাস্টিনেশন। তাহলে এভরিডে সাইকোলজিতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা শুরু করি এবারের আজকের ভিডিওটা। যে আজকে আমরা প্রথমে জানবো প্রোক্রাস্টিনেশন কি, এবং তারপরে এটা একটু দেখে নেব যে অলসতার সাথে প্রোক্রাস্টিনেশনের পার্থক্য বা কি, আর আমাদের ব্রেন কেন এটা করে। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমেই বলবো যে প্রোক্রাস্টিনেশন কি। আমরা কোনো কাজকে গুরুত্বপূর্ণ জেনেও আমরা সেটাকে পিছিয়ে দিতে শুরু করি, এবং যেই পিছিয়ে দিতে শুরু করি তারপরে কি হয়, সেটাতে নিজেরই ক্ষতি হয় জানি। এবং কখনো কখনো কিন্তু নিজের মনে হতে থাকে যে আমি এটা করে উঠতে পারছি না, আমি হয়তো অলস, এরকম অনেকে মনে করতে থাকেন। এবং যখনই ঠিক করেন যে কাজটা এবারে শুরু করব, কিন্তু দেখা যাচ্ছে একটু গান শুনতে থাকি। এবার এই একটু গান শুনতে থাকি করতে করতে অনেকটা সময় চলে যাচ্ছে, তখন মনে হচ্ছে না এখন শুরু করলে আর হবে না, থাক আজকে থাক। এইভাবে আমরা পিছিয়ে দিই। এবং এরপরে হচ্ছে আলসেমির সাথে প্রোক্রাস্টিনেশনের পার্থক্য কি। আলসেমি হলে কাজটা করতে ইচ্ছা হয় না সাধারণত, এবং ইচ্ছাও হয় না, তাতে অপরাধবোধও থাকে না। কিন্তু প্রোক্রাস্টিনেশনের বিষয়টা হচ্ছে আমরা জানি কাজটা গুরুত্বপূর্ণ, কাজটা আমি করতে চাই কিন্তু করে উঠতে পারি না, যার ফলে আমার একটা গিল্টের অনুভবও হতে থাকে। এবারে এই যে একটা গিল্ট, অপরাধবোধ হচ্ছে, তখন কি হয়, তার হাত ধরে আবার একটা চাপ তৈরি হয়। তাহলে এইভাবে কিন্তু এটা একটা ভিসিয়াস সাইকেলের মতন ঘুরতে থাকে। তাহলে বোঝা গেল যে নিজেরা আমরা শুধু অলস সেরকম নয়, এর সাথে কিন্তু আরও অন্য কিছু আছে। এটা আমরা এবার দেখে নেব যে আমাদের ব্রেনের ব্যাপারটা কি কাজ করে। আমরা তো এটা বলি, চলুন। ব্রেন আমাদের কি করে জানেন তো? মস্তিষ্ক আমাদের ভীষণভাবে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, মানে সহজেই যেটাতে আমরা আনন্দ পাবো সেটার দিকে ঠেলে দেয়। তার মানে ও আমাদের আনন্দে রাখতে সাহায্য করে। এবারে আমরা যদি একটা লং টার্ম কাজ রাখি, ধরুন একটা সাপোজ এক্সাম্পল দিয়ে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। এবার এটাতে তো কষ্ট হবে, অনেকটা পরিশ্রম করতে হবে। তাহলে সেটার জন্য তো আমার ব্রেনটা সাথ দেবে না এক্ষুনি। সে আমাকে বরঞ্চ বলবে একটা রিলস দেখি, একটু ভিডিও স্ক্রল করি, একটু ইউটিউব খুলি। তাতে কি হবে, ও বেশ একটা আনন্দ পাবে। ও আমাকে ওই এফোর্টটা দিতে সাহায্য করছে না, আমাকে উঠে আবার সব গুছিয়ে নিয়ে পড়ে যেতে হবে কোথাও, বা ধরুন বাড়িতে করতে হবে এক্সারসাইজ, তাতেও আবার ক্লান্ত লাগবে। ওই জন্যে ও ওই জায়গাটায় কি হয়, আমাদের করতে সাহায্য করে না, আমাদেরকে ওটাকে পিছিয়ে দিতেই সাহায্য করে। তার মানে আমাদের ব্রেন ওইটাতে অভ্যস্ত হয়ে যায় যে চটজলদি আমরা কিভাবে আনন্দ পেতে পারি। ছোট ছোট জিনিসে চটজলদি আনন্দ পেতে পেতে ব্রেন অভ্যস্ত হয়ে যায়। সেই জন্যে আমাদের যেখানে একটু বেশ শক্তপোক্ত কাজ, পরিশ্রম করতে হবে, সেইগুলোতে সাধারণত আমাদের ডিলে হতে থাকে। 2 নম্বর হতে পারে, অনেকের মাথায় থাকে কি হয়, যখন আমি কাজটা করব নিখুঁতভাবে করব, একটুও ভুল করা যাবে না। এবারে এই যে নিখুঁত করব, পারফেক্ট করতে হবে, এটা একটা চাপ। তার জন্য অনেকটা সময় লাগে, খুব সুন্দর করে শান্ত মনে বসে করতে লাগে। সেগুলো যদি না হয় তখন কি হয়, আমাদের মনে হয় যে না, পুরো গানটা তুলে না ফেলতে পারলে এখন আমার বসে লাভই নেই, বা পুরোটা যদি না করতে পারি হবেই না, কারণ ওই যে পারফেক্ট করতে হবে, সেই জন্যেও আমরা অনেকে দেরি করতে থাকি। 3 নম্বর কি হয়, আমাদের ব্রেন কখনো কখনো ওভারওয়েলম হয়ে থাকে। যেমন ধরুন কাজটা অনেক কঠিন, বা ধরুন কাজটা বড়, বা হয়তো অস্পষ্ট। আমার কাছে এই 3টে জিনিসই মনে হচ্ছে, বাপরে একটা থিসিস পুরো লিখে ফেলতে হবে,
একটা প্রজেক্টের কাজ সাথে সাথে শেষ করতে হবে, এটা কিন্তু অনেকটা বড়। এবং খুব একটা যে ভালো লাগা দেবে সে তো নয়, জানলেন যে গ্র্যাটিফিকেশন তো সাথে সাথে পাবো না। তাহলে কি হয়, অনেক সময় না একটা অস্বস্তি, ওটার সাথে জুড়ে থাকা যে অস্বস্তি, সেইটাকে আমার ব্রেন নিতে পারে না বা সামলাতে পারে না। যার ফলে কি হয়, কাজটা বড়, কাজটা অস্পষ্ট, সব ঠিক আছে, কিন্তু ওটাকে নিয়ে বসে যে অস্বস্তিটা আমার মধ্যে তৈরি হবে সেইটাও সামাল দিতে পারবে না। সেই ভেবেও কিন্তু এইটার থেকে সরে সরে থাকতে চেষ্টা করে। এগুলো হয়। তাহলে বুঝতে পারছেন যে আমরা শুধু নিজেদেরকে দোষ দিলে হবে না। এবারে আরও আর একটা পয়েন্ট আছে, যেখানে কি হয়, খুব সোজা কাজ, মানে খুব সোজা, আমি জানি ও তো শেষের আগের দিন করে ফেললেই হলো, ওটা আর কি এমন ব্যাপার। এরকমও কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে কাজটা আগে এক্সপিরিয়েন্স করেছি, আমি খুব সোজা, আমি করতে পারি, তাহলে করে নিতে পারবো। কিন্তু দেখা যায় অনেক সময় যে শেষে যেয়ে কিন্তু দেখা যাচ্ছে আমি তো কাজটা খুলছি না, তাতে যখন খুলছি তখন দেখা যাচ্ছে কিন্তু যে কাজের আবার অনেকটা সমস্যাও থাকতে পারে, কিন্তু আমি প্রথমে তাকে সোজা বলে সরিয়ে রেখে দিচ্ছি। তাহলে এই পয়েন্ট বলবো যে আমাদের একটা ফিয়ার অফ ফেলিওর যে সবসময় মাথার মধ্যে থাকে, যে আমি যাতে ফেলিওর না হই, আমার ব্যর্থতাটা আগেই মনে চলে আসে। তাহলে যদি আমি শুরুই না করি তাহলে তো ব্যর্থ হওয়ার চান্স নেই। তাহলে সেইভাবেও কিন্তু আমরা নিজেদেরকে প্রোটেক্ট রাখতে সাহায্য করি, যে আমি শুরু করলাম না, দায়িত্ব নিতে হলো না, কাজটা শুরু না হলে কেউ আমাকে কিছু বলতে পারবে না, কারণ মাথার মধ্যে আমার সমানে ঘুরতে থাকে যে আমি কিছু পারি না, আমি তো ভুলই করি, বারবার ভুল করি। এই কথাগুলোকে ফেস করতে করতে আমার ভীষণভাবে ক্লান্ত লাগে, আমি পেরে উঠি না, মনে আত্মবিশ্বাসটা যেহেতু নিচের দিকে যায়, আমি শুরু করতে পারি না। শুধুমাত্র ওই ব্যর্থতার সেন্স যদি আমার হয়, সেই ভয়টা আমাকে পিছনে টেনে ধরে, সেই জন্যও শুরু করি না। আপনারা একটু মিলিয়ে দেখে নিন যে কি হচ্ছে, কার কার সাথে কোন কোন পয়েন্ট মিলছে, আপনারা শুধু নাম্বারিং করে আমাদেরকে জানিয়ে। এটা আমরা মনে রাখবো যে এই যে প্রোক্রাস্টিনেশন, এটা কিন্তু শুধুমাত্র আমরা দেরি করে কাজ শুরু করছি তা না, তার সাথে জুড়ে থাকা ইমোশনের ম্যানেজমেন্টও। এখানে শুধুমাত্র টাইম ম্যানেজমেন্ট করলে বা আমি জোর করে ইচ্ছা শক্তি দিয়েই করে ফেললে এরকম কিন্তু হবে না। এখানে সেই ইমোশন ম্যানেজমেন্টেরও দরকার, যে কাজটা শুরু করতে কেন আমি পিছিয়ে যাচ্ছি। আমরা যে পয়েন্টগুলো বললাম সেখানে কিন্তু সেই ইমোশনের কথা বারে বারে আসছে। আজকে যে এটা শুধুমাত্র আলসেমি নয়, আমাদের ইমোশনাল ব্রেনটার বা ইমোশনাল যে ম্যানেজমেন্ট সেটা দরকার, বা আমরা কাজটাকে কিভাবে গুছিয়ে করতে পারি সেই জন্যও আমাদের জানা দরকার। তাহলে সেইগুলো নিয়ে আমরা কিন্তু পরের পার্টে আলোচনা করব। আপনার পরিচিত কেউ যদি এইরকমভাবে কাজ শুরু করতে দেরি করে আর নিজেকে দোষারোপ করে, তাহলে অবশ্যই তাদেরকে একটু শেয়ার করুন, যাতে তারা দেখতে পায় যে তাদের জন্যে কোন পয়েন্টটা মনে হচ্ছে যে হ্যাঁ এটাই আমার আসল কারণ, এই জন্যে আমি পিছিয়ে যাচ্ছি। তাহলে পরের ভিডিওতে অবশ্যই জানতে পারবে যে এর থেকে কি করে নিজেকে বের করে নিতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন।